প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে শাহেদাগোপ কেন্দ্রীয় ঈদগাহ। এই কেন্দ্রীয় ঈদগাহ এই স্থাপনের পিছনের যে কারিগর, তাদেরকে নিয়ে আজকের প্রতিবেদন। যারা এই জানেন না এখন পর্যন্ত যে শাহেদাগোপ গ্রামে এত সুন্দর একটা ঈদগাহ তৈরির পিছনে যারা এই ঈদগার শুরুটা করেছিলেন, যাদের সাহসী পদক্ষেপে এত সুন্দর ঈদগাহ আমরা পেয়েছি, আজকে তাদের সম্পর্কে আমি জানবো এবং আপনাদেরকে জানাবো। প্রথমে প্রিয় দর্শক, আপনাদেরকে আমি ঈদগাহটা দেখাতে চাই। তো চলুন আমরা একবার ঈদগার ভিতরটা একটু ভালোভাবে দেখি। এটা হচ্ছে ঈদগার মেইন ফটক, প্রবেশদ্বার। আপনারা উত্তর পাশে যেই ঘরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের মক্তব ঘর। এটা ছিল অ্যাকচুয়ালি হাফিজিখানা। রমজানের শুরুতে এই হাফিজিখানা আবার শুরু হওয়ার কথা। আর এই পাশে আমাদের কবরস্থান। শাহেদাগোপ যে কেন্দ্রীয় ঈদগাহ, এইটার শুরুটা কিভাবে হয়েছিল এবং কাদের উদ্যোগে আমরা এত সুন্দর একটা ঈদগাহ পেয়েছি, সেই সম্পর্কে এই গ্রামের যারা এই বিষয়গুলি জানেন তাদের কাছে আমি জানবো এবং আপনাদেরকে জানাবো। আমাদের ঈদগাহটা এখানে মোট জায়গা রয়েছে 5 কোণে, মানে শতাংশ যদি আমি হিসাব করি তাহলে আমাদের এই ঈদগাহটা 42 শতক জায়গার মধ্যে নির্মিত। এই ঈদগাহর সীমানা, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই ঈদগাহ, তাদের অনেকেই আজকে বেঁচে নেই। প্রথম যখন ঈদগাহ শুরু করে তখন কাশেম কারা জমিন ছিল 3 কোটি, এটা 30 শতকের নিজের জমিন দিয়া বদলে তারপরে 3 কোটি জমিন নিছে। আচ্ছা, নেওয়ার পরে তারপরে আর বাকি কারার জন্য আছিল তুজমুল্লা, হ্যাঁ, আড়াই কোটি এই 3 কোটি নিয়ে আসে তারপরে এটা বানলো অর্ধেকটা। গ্রামের যারা এখন 30, 35 বা 40 বছর আছেন, তারা কিন্তু এই ইতিহাসগুলি জানেন না। আসলে ঈদগাহ যখন হয় তখন আমিও অনেক ছোট ছিলাম, আমারও পুরোপুরি মনে নাই, কিছুটা মনে আছে। তো এই ইতিহাসগুলি আসলে গ্রামের যে যারা নতুন প্রজন্ম আছেন তাদেরকে জানা উচিত, কিভাবে এই ঈদগাহ হলো, কিভাবে এত বড় প্রতিষ্ঠান যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এত বড় প্রতিষ্ঠানের পিছনে কারা কারা কাজ করেছেন, কাদের কাদের পরিশ্রম এবং অবদানের বিনিময়ে আজকের এই সুন্দর প্রতিষ্ঠান আপনাদের জানা উচিত। কাশিম মামা, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন মামা? আলহামদুলিল্লাহ। মামা, আমি জানতে চাইতেছি যে আমাদের গ্রামে তো আগে কোনো ঈদগাহ ছিল না। যতদূর মনে পড়ে আমরা হরের পরে গিয়া নামাজ পড়তাম। তো এরপরে যে ঈদগাহটা মানে শুরু হয়েছে, এখানে কিন্তু কোনো ঈদগাহর জন্য আগে কোনো জায়গা রাখা ছিল না, ছিল না। তো আপনারা এইটার যারা পদক্ষেপ নিছে, এই সাহসী পদক্ষেপটা কারা কারা নিছে, কিভাবে নিছে এবং কাদের জমিতে এই ঈদগাহটা হয়েছে, একটু যদি তবে যাক মামা, আমি বলতেছি আমার জানা মতে আমার রানিং এজ মানে 68। আমার পূর্বপুরুষের মধ্যে সর্বপ্রথমে উদ্যোগ নিয়েছে এটা 1984 সালে। আচ্ছা, রাষ্ট্রবাগে। তার মধ্যে আপনার ফাদার ছিল আবন সরকার, আপনার বাড়ির কনমিয়া আর্মি রিটায়ার্ড পারসন, তারপরে বড় বাড়ির কাঞ্চন জসিমউদ্দিনের বাবা, জি, তারপরে আছে ওই যে ফজলুল মাহবুবের বড় ভাই বজলুর রহমান। আর প্রথম উদ্যোগদাতা এটার এক পর্যায়ে ধরতে গেলে ফার্স্ট উদ্যোগদাতা ফিরোজ সদাগর সাহেব। আচ্ছা, তারা 5 জন সদাগরের মধ্যে সবার ছোট ছিলেন, উনি উদ্যোগ করেছে। এবং ঈদগার প্রথম জমিনটি আমার বাবার ছিল। আচ্ছা, আমার দাদার কালের সম্পত্তি। এখানে জমিনটা ছিল প্রথম 29 শতাংশ। জি, আমাদের থেকে উনি ঈদগার জন্য প্রস্তাবটা নিয়ে জমিনটা দেওয়ার জন্য ফিরোজ সদাগর বলল। সাথে আপনাদের আব্বা ছিল, চাচা ছিল, বা গ্রামবাসীর মুরব্বী ওই যারা নাম বলছি তারাও ছিল। তো উনি চাইলে পরে বললেন ঠিক আছে, ঈদগার জন্য আমরা কবরস্থানের সাথে জমিন তো একটাই, আর জমিন নাই। তারপরে আমার চাচা আসলে মূলত ইম্পর্টেন্ট না, জনাব হালিম মাস্টার কাকা, যিনি এখন
বর্তমানে 90+ বয়স। উনি ব্রেন স্ট্রোকের রুগী, অনেকদিন আগে থেকে অসুস্থ। তাই এখন হাকিম চাচা ছিল। তো ঠিক আছে, বর্তমানে ভালো অবস্থায় ধন্যবাদ আছে। মামা, ভালো থাকেন মামা। অনেক ধন্যবাদ আপনাকে, সালাম। অনেক ইনফরমেশন পাইলাম। যারা করেছিলেন সেই পরিকল্পনা কমিটি বলেন আর উন্নয়ন কমিটি বলেন, একজন অন্যতম সদস্য, সাবেক মেম্বার জনাব ফজলুর রহমান, আমার চাচা। আমি জানতে চাই ঈদগার শুরুটা কিভাবে হয়েছিল। এই যে আমাদের গ্রামে ঈদগাহ ছিল না, শুধু ছিল কবরস্থানটা, তাও মূল যে কবরস্থানটা ছিল একটা টিলার মতো কবরস্থান ছিল, আর নিচে একটা জমি ছিল যেটার মধ্যে মানে শুকনার দিনে যেখানে মাটি দিত নিচে, আর বর্ষার সময় মাটি দিত উপরে, এতটুকু আমার মনে আছে। তো যখন একটা গ্যাপ জায়গা যখন জি, এটা ছিল আমরা আমার দাদা। আচ্ছা, দিয়ে দিছে। তো কাকা আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কিন্তু ওই হরের পরে নামাজ পড়তে হ্যাঁ হ্যাঁ যেতাম। হ্যাঁ মনে আছে। তো এই যে কিয়ের থেকে আপনাদের এই প্ল্যানটা আসলো যে শাহেদাগোপ একটা মানে ঈদগাহ করা দরকার, এটা কিন্তু একটা সাহসের ব্যাপার ছিল যে গ্রামে জমি নাই, কিচ্ছু নাই, তো এখানে মানে শূন্য থেকে যে একটা শুরু করা, এই যে একটা সাহসী পদক্ষেপ, এই পদক্ষেপটা আপনারা কিভাবে নিছিলেন এবং এটা কারা কারা মিলা নিছিলেন একটু যদি বলেন। এখানে জলিল সদাগর, মালিক সদাগর, কাঞ্চন মিয়া সাহেব, কোনো মিয়া, হ্যাঁ, নাম দিয়ে বলতেছি দু একটা বাদ পড়তে আমি স্টুক করার পরে এই তোমার আব্বা কোন মিয়া? কোনো বিষয় খুব আগ্রহী করছে আচ্ছা বেশি, আর আমার শ্বশুর কাঞ্চন মিয়া সাহেব আচ্ছা, বেশি রকমের আমরা জি। আমরাও করছি। আব্বার ধুম সহজ সহজ আছিল, তারা ছিল আমাদের আগে, আর জি আমরা ছিলাম পাশে। জি, আমরা বয়স্ক লোক, আচ্ছা আচ্ছা, এইসব লোক ছিলাম। মালিক সদাগর, জি তারপরে কাঞ্চন মিয়া সাহেব, আচ্ছা, কোনো মিয়া, আবন মিয়া, জি, আরো কে কে জানি আসিল। ফিরোজ সাহেব ছিল, হ্যাঁ ফিরোজ নাম সদাগর। দন আমি ভুলে গেছি। হ্যাঁ, স্টক করার পরে এইগুলির নাম কোনো পয়সা, আর কাঞ্চন মিয়া ছিল বেশি রকমের একটা উদ্যোগী, উদ্যোগী আচ্ছা সবচেয়ে। আচ্ছা আচ্ছা। এই দুইজন তো জমিটা আপনারা যখন ওখানে কালেক্ট করলেন যে ও হ্যাঁ, ঈদগার জমিটা। জন্য জমি সিলেকশন, মালিক সদাগরের ছেলে এবং আমি আর একটা তার জানি মনে নাই, তিনজন মালিক, ওই যে মালিক যতটুকু, কেরানির ভাই। হ্যাঁ প্রিয় দর্শক, আসলে কাকার একটু স্ট্রোক করাতে অনেক কিছু কাকার মেমোরি থেকে ছুটে যাচ্ছে। তো কাকা আমি যে জিনিসটা আমি একটু ওনাকে মনে করে দিতে হবে, তো আমি একটু একটু মনে করাই দিই। তো আমি যতটুকু শুনছি যে জমি প্রথম যে আপনারা শুরু করার পরে একটা জমি আপনারা কাটছিলেন এবং একটা জমি মানে অর্ধেকটা কাটছিলেন, অর্ধেকটা ভরছিলেন। এই অর্ধেকটা জায়গা, যে জায়গাটা ভরছিলেন, এই জায়গাটা মেবি ওই যে আলগাবারে যে কাশেম মামা, ইয়ে তো কাশেম মেশিন চালাইতো, মান্নানের বাবা, মান্নানের ছেলে কাশেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলতেছি কি করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাশেমের বাবা নয় মান্না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তারা থেকে আপনারা নিছিলেন মনে হয় 29% জায়গা। আমার ওই কি আমি সব মিটিংও ছিলাম, আমি ওই স্টক করা আমার সব খেয়াল নাই। আচ্ছা আচ্ছা এই লোকগুলি এই আচ্ছা, তাহলে তারা থেকে 29% জায়গা নিয়েছিলেন। এরপরে আবার ওই কাটার জন্য তুজুমুল্লার থেকে মনে হয় কিছু তুজুমুল্লাতে জায়গা নিয়েছিলেন। মান্নান্না জমিটা লইছি, আচ্ছা, তারা দিছে 3 ভাগে 4 ভাগের 1 ভাগের টাকা নিচ্ছে না। আমি কাশেম কাকার এই কাশেম মামার সাথে কথা বললাম, তো উনি বলল যে ওনাদের 29% জায়গা ছিল, তো ফিরোজ কাকা এই 29% থেকে 22% বদলাইয়া নিছে, 22% তাদেরকে অন্য জায়গা দিয়ে দিছে, হ্যাঁ। এওয়াজ বদল করছে। আর এই যে আমরা- আর এই 7% জায়গা তারা টাকা নেয় নাই, এই যে 7% আমরা আনছি কইয়া, তারা আমার থেকে মনে আছে। নিয়ে আসছেন। হ্যাঁ, ওই মালিক সদাগরের ছেলে এই মান্নাই হেলাল হেলাল, হ্যাঁ। হেলাল আমি এমন পজিশনে ধরছিলাম, হ্যাঁ, সোডার পট নাই, আচ্ছা, তখন আচ্ছা। তারা রাজি হয়েছে ওই জায়গাটা দেয়া- এনে দিত, এটা আমার আচ্ছা, মনে আছে। আচ্ছা আচ্ছা আর এইটা আমরা টাকা দিছি, 30 সদাগরে দিছি, আচ্ছা, ঠিক আছে। জি জি, এই আমার সব কথা খেয়াল হয় না। হ্যাঁ যাক। তো কাকা অনেক ধন্যবাদ। আচ্ছা, তো পরবর্তীতে তো আমরা দেখলাম কিভাবে এই ঈদগাহ এখন এই 29% জায়গা নিয়ে আপনারা জায়গা বইরা ঈদগাহটা করছিলেন। এখন আল্লাহর রহমতে এই জায়গাটা এখন 5 কোণের উপরে আছে। হ্যাঁ, 5 কোণের উপরে। তো যাই হোক, তো অনেক ধন্যবাদ কাকা আপনারে। আচ্ছা, এই যে আমি সব কথা কিন্তু হাসছি, হেলালে আমি 2 রাত এই ক্ষেত্রে লাগি।
আচ্ছা কেমনে দৌড়ছি এই জায়গাটা পাইছি যে আচ্ছা 7-7 জায়গা না মনে নাই হনে এটা আমরা ফিরিয়ে আনছি তারা আচ্ছা দইরা ফিরিয়ে আনছি। তো ঠিক আছে কাকা, তো আপনার এখন কি অবস্থা, আপনার শরীরের কি আমার অবস্থা? শরীরটা খুব খারাপ আছে, ডায়াবেটিস অনেক বাজে গেছিল। আমরা সবাই দোয়া করি দোয়া আপনি করো, ভালো আর থাকেন আমি এবং বলি আল্লাহ আমার নেক হায়াত মাফ করে আপনার দিও। দারাজ করুক। তোমরা তা আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, কোনো এক সময় ঈদগাহ শূন্য এই শাহেদা গোপে এত সুন্দর একটা ঈদগাহ নির্মাণের পিছনে যারা কারিগর ছিলেন তাদের অনেকের নাম আপনারা জানলেন। প্রিয় দর্শক, এখানে একটা কথা বলা প্রয়োজন যে যেহেতু ঈদগাহটা 1984 সালে নির্মিত হয়েছিল, তো এই বিষয়টা কিন্তু অনেক দিন আগের একটা বিষয়। সেই ক্ষেত্রে প্রিয় দর্শক, যাদের কাছ থেকে আমি এই কথাগুলি জেনেছি তাদের মেমোরি থেকে অনেক কিছুই ছুটে গেছে, তারা হয়তো অনেকের নাম ভুলে গেছে। আসলে যাদের যাদের নাম বলেছেন তারা ফ্রন্ট লাইনে ছিল, মানে তারা সামনে ছিল। পিছন থেকে কিন্তু প্রিয় দর্শক, শাহেদা গ্রুপের প্রতিটা মানুষ কিন্তু এই ঈদগার জন্য নিবেদিত প্রাণ ছিল এবং ওনাদের পরিশ্রমেই কিন্তু আজকের এই ঈদগাহ। প্রিয় দর্শক, এই ঈদগার নির্মাণ কাজ শুরু হয় 1984 সালে। প্রিয় দর্শক, তখন আমরা খুব ছোট ছিলাম, আমি তখন ক্লাস 3-র ছাত্র। প্রিয় দর্শক, এখনো মনে পড়ে এই শাহেদাগুপ ঈদগার এই যে মাটি ভরাট কাজ, এই উন্নয়ন কাজে শাহেদাকুব গ্রামের মানুষ একসাথে এগিয়ে এসেছিল এবং যারা এই ঈদগার জন্য অনুদান দিয়েছে, এই অনুদানের যে নামগুলি এবং অনুদানের মানে ফিগারগুলি, অঙ্কগুলি আমার বাবা একটা খাতার মধ্যে লিপিবদ্ধ করতেন। আমার বাবা সকাল থেকে সন্ধ্যা সারাদিন এই ঈদগাহের মাটি কাটার কাজ তদারকি করতেন। কখনো মাটি কাটার কাজ তদারকি করতেন, কখনো এই অনুদান তোলার জন্য উনি বাড়ি বাড়ি যেতেন, মানুষের দ্বারে দ্বারে যেতেন। আমি আমার বাবাকে বলতে শুনেছি যে অন্যরা যেইভাবে ঈদগার জন্য অনুদান দিয়েছে, জমি দিয়েছে, তাদের তুলনায় আমার অনুদান যৎ সামান্য। এই অনুদানে আমার আত্মতৃপ্তি নেই, আছে আমার সীমাবদ্ধতা। তাই আমি আমার পরিশ্রম দ্বারা এই কাজের আত্মতৃপ্তি পেতে চাই। আর উনি বলতেন ঈদগার জন্য আমি কিছু গাছ লাগিয়ে গেলাম, এমন একদিন আসবে যে গাছগুলি ঈদগার উন্নয়নের জন্য কাজে লাগবে। তাই তিনি অনেকগুলি গাছ ঈদগার মধ্যে লাগিয়ে গিয়েছিলেন। প্রিয় দর্শক, ঈদগাহ যখন হয় তখন আমি ক্লাস 3-র ছাত্র এবং আমার বড় ভাই শরীফ আহমেদ তখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। আমার চেয়ে ওনার আরও বেশি মনে থাকবে, তাই ঈদগার ব্যাপারে আমরা এখন শরীফ ভাইয়ের মুখ থেকে কিছু জানবো। ঈদগার প্রথম উদ্যোক্তা হইলো ধর জহর আমিন আর হইলো ফিরোজ সদাগর প্রথম উদ্যোক্তা। তাদের সাথে আসিল গ্রামের সব মুষ্টি মুরব্বী যারা আসিল, এর মধ্যে আব্দুল করিম ভুইয়া কাঞ্চন সাহেব মিদন মেম্বার, এদিক দিয়ে আসিল হাকিম সাহেব, হালিম মাস্টার মনাব মেম্বার, আবু মুসা হামদুমিয়া, মালেক সদাগর, জলিল সদাগর, হইলো আর মিডিয়েট পার্সন কনু মিয়া, আবুল খায়ের, আবুল সরকার। এই তাদের উদ্যোগে আরো কিছু কিছু নাম থাকতে পারে, বাদ যেতে পারে, এটা আরো অনেকে আছে। পুরা গ্রামবাসী তো, কিন্তু তাদের মধ্যে মুরব্বী মধ্যে ওনারা এটার প্রধান পৃষ্ঠপোষক আর কি। এর মধ্যে অনুদান জমি অনুদানের অনুদানের মধ্যে হ্যাঁ দিলদার আলী সরকার হুরু মেম্বার, না ঈদগাহ আনু আজি এবারে অনুদান আছে। প্রিয় গ্রামবাসী, এই ভিডিওর মাধ্যমে ঈদগাহ নির্মাণের প্রাথমিক যে ইতিহাস, এই ইতিহাস সম্পর্কে আপনারা বিস্তারিত জানলেন। প্রিয় দর্শক, এই ঈদগাহ নির্মাণ কাজ শুরু হয় 1984 সালে। আজ থেকে 41 বছর আগের ঘটনা এইটা। প্রিয় দর্শক, এই ইতিহাস বলতে গিয়ে অনেকে হয়তো কারো কারো নাম বলতে ভুলে গেছে। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি প্রত্যাশা করছি। আপনারা কারো নাম যদি এখানে বাদ পড়ে থাকে তাহলে প্রিয় দর্শক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি আজকের এই প্রতিবেদন থেকে আমি বিদায় নেব। বিদায় নেওয়ার আগে প্রিয় দর্শক আপনাদের কাছে একটা অনুরোধ,
এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন, যেন শাহেদাগুপ গ্রামের নতুন প্রজন্ম যারা তারা যেন অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।